দেবগণ বলিষ্ঠ দৈত্যগণ দ্বারাই বারবার যুদ্ধে পরাস্ত হতেন। দৈত্যদের অত্যাচার থেকে চিরমুক্তির আশায় দেবগণ সূর্যের আরাধনা করবেন বলে স্থির করলেন। তাদের আরাধনা প্রসন্ন হয়ে সূর্যদেব প্রকট হলেন। সম্মুখে উপস্থিত সূর্যদেবের কাছে প্রার্থনা করে দেবগণ বললেন, প্রভু, বলিষ্ঠ দৈত্য কোনো না কোনো অছিলায় আমাদের আক্রমণ করে পর্যদস্ত করে ফেলে এবং আমাদের সমস্ত অধিকার কেড়ে নেয়। অসুরদের এই ভয়ানক অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আপনার শরণাগত হয়েছি। আমাদের এই কষ্ট থেকে মুক্তির জন্য আপনি আমাদের পক্ষে উচিত কোনো পথ দেখান। ভগবান সূর্যদেবের চিন্তা ভাবনা করে স্বয়ং অংশশোধব একটি শিলা দিয়ে তাদের বললেন, তোমরা এটি নিয়ে বেনারসিতে যাও এবং শাস্ত্রসম্মতভাবে দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারাই আমার একটি মূর্তি তৈরি করো। মূর্তি তৈরির সময় প্রস্তর ভাঙার যে টুকরোগুলো পড়ে থাকবে সেইগুলো দৈত্য বিজয়ের দৃঢ় কঠিন অস্ত্র বা আয়ুধ হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে। দেবগণ বারাণসীতে উপস্থিত হয়ে ভগবান সূর্যের নির্দেশ মতো বিশ্বকর্মা দ্বারা সুন্দর এক সূর্য মূর্তি নির্মাণ করলেন। পাথর ভাঙার সময় যে টুকরোগুলো পড়ে থাকলো সেগুলো দেবতাদের কঠিন অস্ত্রশস্ত্র তৈরি হলো। এরপর পুনরায় দেব ও দৈত্যের ভয়ানক যুদ্ধ হলো ও ভগবান সূর্যের কৃপা প্রাপ্ত কঠিন শস্ত্র প্রহারে সহ্য করতে না পেরে দৈত্যরা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করল। মূর্তি তৈরির সময় যে কুণ্ড বা জলাশয় তৈরি হয়েছিল সেটি উত্তরা কুণ্ড বা উত্তরায়ণ মানস নামে প্রসিদ্ধ হল। কালান্তরে এক অনাথ ব্রাহ্মণ বালিকা উত্তরাকার সমীপে কঠোর তপস্যা করেন। একদিন ভগবান শিব ও মাতা পার্বতী লীলাক্রমে বিচরণকালে সেখানে আসেন। দয়াবতী জননী ভগবান শিবকে বললেন, প্রভু, এই ব্রাহ্মণ কন্যা বান্ধব রহিত, বরদানে আপনি একে কৃপা করুন। ভগবান মহেশ্বর কন্যাটি বললেন, হে উত্তম ব্রতধারিণী সুলক্ষণ কন্যা, আমি তোমাতে প্রসন্ন, তুমি যে কোনো বর চাও। কন্যাটি উত্তর দিল, হে কৃপানিধন ভগবান, যদি আপনি সত্যই আমার উপর প্রসন্ন থাকে তবে আমাকে আপনার ভক্তি প্রদান করুন। ভগবান মহাদেবের কৃপায় সেই কন্যা মাতা পার্বতীর নিত্য সখীরূপে পরিচিত হল। উত্তরাকর সূর্যের স্থান আলাইপুরীর নিকট ও তার মহত্তর বড় অদ্ভুত ও চমৎকার।